রান্না করার জন্য আমি একদম রেডি, এসে গেছি একদম। রান্নার সম্ভার সাজিয়ে এসে গেছি। আজকে আছে ভেটকি মাছ, টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজ কুচো আছে, রসুন থেঁতো করে নিয়েছি, একটু আদা বাটা আছে, ক্যাপসিকাম কুচো আছে, টমেটো কুচো আছে, মজারেলা চিজ আছে, ফ্রেশ ক্রিম আছে, সয়া সস আছে, আর আছে টমেটো সস। আর নিয়েছি 250 গ্রাম ময়দা আর একটা ডিম। এইবার আমি কি করতে থাকি দেখবেন। সকল বন্ধুকে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করছি। কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, কিন্তু কোনো ফোড়ন ব্যবহার করব না। ফোড়ন এগুলোই, এই ক্যাপসিকাম পেঁয়াজ এরাই ফোড়ন, এরাই মশলা। রান্নাটা এবার শুরু করে দিই। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। কিছু রান্না মানে কিছু তো টস করে নেবো। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। কাঁচা লঙ্কাটা আমি আগে দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা রান্নাটা কাঁচা লঙ্কাতেই হবে। এবার দিচ্ছি টমেটো কুচি। বাবা এখানে আসতে নেই, বাবা এখানে ময়দাটা রাখা আছে। টমেটো কুচি সবটা লাগবে না, একটু বেশি কাটা হয়ে গেছে। ওকে কেন অংশ নেওয়া হয়নি, ওকে কেন অংশগ্রহণ করানো হয়নি, রান্নার কাজে কেন জোগাড় করতে দেওয়া হয়নি। লাল সবুজ সাদা কি সুন্দর দেখতে লাগছে রে। এইবার দিয়ে দিচ্ছি মাছটা, রসুন আদা বাটা এটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মাছ থেকে জল বেরিয়ে গেছে, জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। ভেটকি মাছ তো বেশি ভাজতে লাগে না। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোগুলো। হলুদ লঙ্কা জিরে ধনে কিছুই দিচ্ছি না, এই কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো এর উপরে হবে। আর দেবো এই যে টমেটো সস সয়া সস যেগুলো রেখেছি, এগুলো তো আগেই দেখিয়েছি। এটা জলটা একটু শুকিয়ে যাক, তারপর দিয়েই নামিয়ে নেব। এটা তৈরি হয়ে গেছে। এটা আসলে পুর তৈরি হচ্ছে। এটা একটা টিফিন বলুন ডিনার বলুন যাই হোক, পুরটা তৈরি করছি। সসটা দিয়ে দিলাম, টমেটো সস, সয়া সসটাও দিয়ে দেব। ব্যাস, অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। পুর রেডি হয়ে গেছে, তুলে ফেলছি। ময়দায় প্রথমেই আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে মিশিয়ে নিই। অল্প দেবার একটা কারণ আছে, কারণটা হলো এইটা, যার জন্য তেলটা কম দিলাম। ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে একটু তেল হাত করে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম, খুব নরম হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এই জায়গাটাই একটু ট্রিকি, এইভাবেই করতে হবে। দেখতে থাকুন, স্কিপ করবেন না। নামে কি যায় আছে, খাওয়া নিয়ে কথা, রান্নাটা ব্যাস। সব রুটিগুলো আমার বেলা হয়ে গেল। রুটিটা চাটুতেই সেকে নেব, আঁচে দেব না, মানে আগুনে দেব না। এটা হয়ে গেছে। সব কটা রুটি এইভাবেই সেকে নিতে হবে, চাটুর মধ্যেই। সব রুটিগুলো হয়ে গেল, চাটুতেই সেকলাম, উনুনের ব্যবহার করিনি। এইবারেই এই কাজটা আমি করছি। মজারেলা চিজ অল্প অল্প করে দিয়ে দিতে হবে।
সবকটা পুর ভরে নিয়েছি। এইবার একে একে চাটুতে তুলবো, আবার চাটুতে। তখন ছোট চাটু ছিল, এখন আবার বড় চাটু এসে গেছে। দিয়ে দিচ্ছি চাটুর মধ্যে, একসঙ্গে পাশাপাশি অনেকগুলোই দেওয়া যাবে। খুব সুস্বাদু, খুব সুন্দর, কম তেল কম মশলা। সব রুটিগুলোকেই এরকম পুর ভরে একদম সুপার করকরে করে ভেজে নিতে হবে। আর যেহেতু এটা ডিম দিয়ে ময়ন করা আছে না, শুধু দাঁতের চাপ করলেই কেটে যাবে, ছেঁড়াছিঁড়ি করতে হবে না। সব কি বলবো আমি বুঝতে পারছি না, এগুলোকে রোল বলবো না প্যাটিস বলবো না রুটির মধ্যে পুর ভরা বলবো। যাই হোক, সেটা আপনারা আপনাদের মতো করে বলে নেবেন। আমি বলছি চিজি চিজি উইথ রুটি। এরকম ভাবে সবকটা ভেজে নিতে হবে। আমার এখন সবগুলোই ভাজা হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, এই যে যেটা একটু তেল ছেড়েছিল মাছ থেকে, সেটা এরকম হতে পারে। হ্যাঁ, ভেটকি মাছ হলে এটা হতে পারে, এটা নিয়ে ভয় পাবেন না। ওটাকে একটু হেলিয়ে রেখে ওপর থেকে পুরগুলো দিয়ে নেবেন। দেখুন আমার তো দিয়েছি, কিছুই হয়নি। এবার দেখি কেমন হয়েছে মচমচে। ওয়াও, এই যে দেখছেন, আর একটা ছিঁড়ি। এ তো ছিঁড়তে হচ্ছে না, এরকম ভেঙে যাচ্ছে। এই যে এরকম ভেঙে যাচ্ছে। ময়দাটা কিন্তু এইভাবেই মাখবেন, তেলের ময়নটা বেশি দেবেন না, একটা ডিম দেবেন। হ্যাঁ, তেলের ময়নে কিন্তু এই এই খাস্তাটা হয় না, একটু ছিঁড়ে খেতে হয়। আর একটা ডিম দিয়ে দিলেই দেখবেন এইরকম ভাবেই কুচকুচ করে কেটে যাবে। যাই হোক, আমি বলেছি আগে সাবস্ক্রাইব করার জন্য, অনুরোধ করেছি, তবু আবারও বলছি করবেন, খুব ভালো লাগবে। আমাকে সাবস্ক্রাইব করলে আমি পরের ভিডিওর জন্য আরেকটু উৎসাহ পাবো। অনেক নতুন নতুন রান্না নিয়ে আসবো আমার চ্যানেলে, দেখবেন বেশি ক্রিয়েটিভ রান্না আছে। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।